জোম্যাটোতে পর অনেক দিন পর জোম্যাটোতে আমি ওপেন করলাম। ভীষণ ভালো লাগছে। জোম্যাটো অর্ডার মানে ওপেন করার জন্য আমার গ্যাস ওভেনটাকে চেঞ্জ করতে হলো, সিলিন্ডার ছিল না, মানে কি বিপদে পড়েছিলাম। 2 মাস ধরে আমার এরকম চলছিল। তা ফাইনালি আজকে খুলে ফেলেছি। তো খোলার সাথে সাথে দেখছি একটা অর্ডার এসছে, লুচি আর আলুর দম। তো যেহেতু আমার প্রথম দিয়ে কিছু করা নেই, তাই জন্য আমি করছি। এমনিও আমার করা থাকে না, আমি নতুন করে সবই করি। আর বেশিরভাগ আমার ডিলেই হয়ে যায়, 5 মিনিট 7 মিনিট ডিলে হয়ে যায়, যেহেতু আমার কিছুই করা থাকে না। সেই মশলা বলো আর যাই বলো, এই জন্য আমার ডিলে হয়ে যায়। শুধু একটা জিনিসের ক্ষেত্রেই আমার তাড়াতাড়ি হয়ে যায়, সেটা হচ্ছে সাদা আলুর তরকারি আর লুচি। সেখানে আমার হয় না, কেন সাদা আলুর তো কোনো অসুবিধা হয় না, সেটা ঝট করে হয়ে যায়। আলুর দমে মশলা কষতে লাগে, সেই জন্য দেরি হয়। আর আমার কিছুই করা থাকে না, সব কিছু নতুন করে করতে হয় তারপরে। আর আলুর দমে 3খানা আলু আর লুচির অর্ডার আছে। তো 3টে আলুর আমার লেখা আছে জোম্যাটোর মধ্যে। 4 টুকরো, যেহেতু 2 টুকরো আলুর মধ্যে 4 টুকরো হয়, তো 1 টুকরো রেখে দিলাম। আর এই যে এই লুচিগুলো ছোট ছোট যেগুলো করেছিলাম, সেগুলো বড় বড়, সেটা আমি প্যাকেটে ভরে রেখেছি, এটা রেখে দিয়েছি। আর তারপরেই অর্ডার চলে এসেছিলো আলু ভাজা আর রুটি। তো আলু ভাজাটা ভাজছি, এখানে আটা মাখছি, কিন্তু দুবার এটা নিয়ে মাখলাম, তো একটা ময়দার আটা, হাতটা ব্যথা করছে। কেন, অনেক দিন অভ্যাস চলে গেছিলো। রুটি বেলি, কিন্তু আমি আটা মাখি না। রুটি আমার আটা মাখে বাবা, আর রুটি বেলে দিই, অভ্যাস, অসুবিধা হয় না। কিন্তু আটা মাখছি তো একটু অসুবিধা হচ্ছে। আটা যদি ভালো করে না মাখি, রুটি ফুলবে না। তো যাই হোক, আলু ভাজাও হতে চলেছে। তো জোম্যাটো ভাই সাইকেল নিয়ে এসছে, তো ফোন করলো। সাইকেল যেহেতু নিয়ে এসছে, এই গরমের মধ্যে খুব খারাপ লাগছে দেখে। খুবই রোদ্দুর, খুবই গরম, এখন খুবই গরম। বিকালবেলায় নিতে এসছে, তো দাঁড়িয়ে আছে। আর আমাদের চায়ের দোকান খুলে গেছে, এই যে সাইকেল নিয়ে ও চলে গেল।